যাত্রার শহর ঢাকা প্রতিদিন লাখো মানুষের সময়ের সঙ্গে লড়াই। সেই শহরে যাতায়াতকে আরও সহজ করতে চালু হলো মেট্রো রেলে অনলাইন রিচার্জ সুবিধা। এখন আর স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়ানোর অপেক্ষা নয়, ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করা যাবে। ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে যে কোনো সময়। এর জন্য ডিটিসি এর ওয়েবসাইটে নিবন্ধন করে লগ ইন করতে হবে। এরপর র্যাপিড বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করলেই অনলাইন রিচার্জ সম্পন্ন হবে। রিচার্জ করতে গেলে অনেক সময় লাইনে দেওয়া থাকে, ভিতর থেকে একটা লাইন থাকে, বাইরে থেকে একটা লাইন থাকে, যারা সাধারণত টাকা কম থাকে। সেক্ষেত্রে এটা খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে আমার মনে হয়। লাইন দাঁড়ায় অনেকক্ষণ সময় নষ্ট হয়। এখন বিকাশে অনলাইনে হওয়ার পরে এটা অবশ্যই কষ্টটা লাঘব হবে। তবে অনলাইনে রিচার্জ সফল হলেও তার সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। এজন্য যাত্রীর অবশ্যই স্টেশনে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করতে হবে। এর জন্য 16টি স্টেশনে 32টি নতুন এভিএম স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে 2টি করে মেশিন থাকবে। যাত্রীরা বলছেন, অনলাইন রিচার্জে লাইনের ক্লান্তি কমলেও এভিএমে বাধ্যতামূলক পাঞ্চ সিস্টেম আবারও লাইনে দাঁড় করাবে, যার ফলে ভোগান্তি আগের মতোই থাকতে পারে বলে জানান তারা। সবই ঠিক আছে, কিন্তু এখানে এসে যে এভিএম মেশিনে যে পাঞ্চ করার পরে যেটা অ্যাক্টিভেট হবে, এটা একটা হ্যাসেল। এটা যদি সরাসরি অ্যাক্টিভ হইতো ভালো হইতো, কারণ তাহলে আমি ঘরে বসেই আমি এটাকে অ্যাক্টিভেট করতে পারতাম। টাকাটা যদি আমি বাইরে থেকে রিচার্জ করতে পারি, এটা অবশ্যই অনেক বেটার। তবে এখানে এসে আবার আরেকবার আমাকে নক করাটা হবে, কারণ ওখানে আবারও লাইনে ধরতে হবে। এটা একটা সীমাবদ্ধতা। আমরা যে কোনো অনলাইন রিচার্জ সাধারণত অনলাইন পেমেন্ট গেটওয়ের মধ্যে করতে পারি, কিন্তু এখানে যে এসে আবার টাচ করতে হবে, এটার আমি মনে করি একটা দুর্বলতা। এর আগে সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আগামী মাস থেকে এই সেবাকে আরও এগিয়ে নিতে অ্যাপ ভিত্তিক রিচার্জ সিস্টেম চালু করা হবে। এই অ্যাপটা নেক্সট মান্থ আমরা চালু করে দিতে পারবো না। এই 1 মাসের ভিতরে আপনি তারপরে টেলিফোন থেকে করতে পারবেন, কিন্তু ওই ওয়েবসাইটে যে করতে হবে। প্রকিউরমেন্ট প্রসেস ফলো করার জন্য আমরা সেটা শুরু করে দিলাম, কারণ আমরা ডিলে করতে চাইনি মানুষের ভোগান্তিটা। তো আপনারা এটা এখন ওয়েবসাইট থেকে করতে পারবেন, টেলিফোনের থ্রু দিয়ে। অ্যাপটা নেই এখন, এই অ্যাপটা চলে আসবে আমাদের নেক্সট মান্থ। এখন আপনার এই এভিএম মেশিনটা দরকার হবেই, হ্যাঁ, কারণ এখন আমাদের যেটা আমরা সমীক্ষা করে যেটা দেখলাম, আবার 40% যারা ট্রাভেল করে তাদের এটা হচ্ছে আপনার NFC এনেবল টেলিফোন আছে। তো তাদের জন্য এই সুবিধাটা পাচ্ছে, যাদের নেই তাদের এভিএম মেশিন ইউজ করে। নীতিমালা অনুযায়ী অনলাইন রিচার্জের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জ হিসেবে রিচার্জ টাকার 0.83% অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা অর্থ 3 মাস পর্যন্ত অপেক্ষমান অবস্থায় থাকবে। এ সময় এভিএমে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন যাত্রীরা। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা SMS যাবে। বর্তমানে মোট যাত্রীর 55% নিয়মিত ব্যবহার করেন এমআরটি বা র্যাপিড পাস, যেখানে মিলছে 10% ভাড়ার ছাড়। প্রতিদিন প্রায় 4.5 লাখ মানুষ মেট্রো রেলে যাতায়াত করেন। শারিয়া জামান পুলক, এখন ঢাকা।